নমস্কার বন্ধুরা, আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্যের যেসব বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারী বা অস্থায়ী কর্মচারী আছেন, যেমন প্যারা টিচার, আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা, আশাকর্মী, সিভিক পুলিশ, শিক্ষাবন্ধু, প্রাণীবন্ধু, প্রাণীমিত্র, এসএসকে, এমএসকে, ভোকেশনাল টিচার, ভিআরপি সহ আরও বিভিন্ন দপ্তরে কর্মরত যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছেন, তাদের ভাতা বৃদ্ধি এবং বিভিন্ন তাদের সুযোগ সুবিধার দাবিতে তারা একাধিকবার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তারা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে তাদের ভাতা বৃদ্ধি সহ অন্যান্য দাবিগুলি জানানোর ঘটনা একাধিকবার উঠে এসছে। ঠিক তেমনি রাজ্যের কিছু কন্ট্রাকচুয়াল কর্মচারী দ্বারস্থ হয়েছিল হাইকোর্টের কাছে তাদের বিভিন্ন দাবিকে সামনে রেখে। তারা যে দাবিগুলি নিয়ে কলকাতা হাইকোর্টের কাছে মামলা করেছিল, সেই মামলার রায় অনুযায়ী আবেদনকারীদের পক্ষেই রায় দেয় কলকাতা হাইকোর্ট এবং তাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই মামলাটি বাতিল হয়ে যায়। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপি দায়ের করে, কিন্তু তারা পরবর্তী ক্ষেত্রে হাল ছাড়েনি, আবারও তারা দ্বারস্থ হয় হাইকোর্টের কাছে। অবশেষে 2025 সালে 18ই আগস্ট দেশের সর্বোচ্চ আদালত এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। আজ আমরা এই ভিডিওতে সুপ্রিম কোর্টের যে চূড়ান্ত রায় এই মামলাকে কেন্দ্র করে তা নিয়ে আমরা আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি পশ্চিমবঙ্গের অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা জানেন আমরা চুক্তিভিত্তিক কর্মচারী নিয়ে নিয়মিত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আপডেট তুলে ধরার চেষ্টা করি, তাই চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে সেসব আপডেটগুলি পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা জানেন রাজ্যের বিভিন্ন যেসব সরকারি দপ্তরগুলি আছে, সেই সরকারি দপ্তরগুলিতে অস্থায়ী কর্মীদের অবদান যথেষ্ট এবং রাজ্যের একাধিক দপ্তরগুলিতে অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে এবং কিছু কিছু দপ্তর আছে যেখানে স্থায়ী কর্মীদের তুলনায় অস্থায়ী কর্মীদের সংখ্যা তুলনামূলক বেশি, কিন্তু তাদের যে মাসিক ভাতা বা বিভিন্ন রকম অন্যান্য যে সুযোগ সুবিধাগুলি সেগুলি কিন্তু স্থায়ী কর্মীদের তুলনায় অনেকটাই কম এবং একই সাথে অস্থায়ী কর্মীদের যে কাজের ধরন তা প্রায় স্থায়ী কর্মীদের মতন, কিন্তু স্থায়ী কর্মীরা সম্মানজনক ভাতা এবং বিভিন্ন সুযোগ সুবিধা যেমন ডিএ, এইচআরএ, পে কমিশন ইত্যাদি সুবিধাগুলি তারা পেলেও যেসব অস্থায়ী কর্মচারীরা পশ্চিমবঙ্গে কর্মরত তারা কিন্তু এই সমস্ত সুবিধাগুলি তারা পান না। একাধিক ডিপার্টমেন্টের যেসব চুক্তিভিত্তিক কর্মচারীরা আছেন তাদের যে মাসিক ভাতা বা মাসিক রেমুনারেশন সেটি কিন্তু স্থায়ী কর্মীদের তুলনায় অনেকটাই কম। পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু চুক্তিভিত্তিক কর্মচারী এইসব বিভিন্ন দাবিগুলিকে কেন্দ্র করে তারা একটি মামলা করে কলকাতা হাইকোর্টের কাছে। সেই নিয়ে আমরা এবারে বিস্তারিত জানব। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কর্মরত অস্থায়ী কর্মীদের জন্য একটি বড় খবর এই মুহূর্তে উঠে আসছে। কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক আদেশ জানিয়েছে যে রাজ্যের যেসব চুক্তিভিত্তিক কর্মচারীরা আছেন সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের সমস্ত আর্থিক সুবিধা প্রদান করতে হবে। এই রায়টি রাজ্যের হাজার হাজার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীর জন্য এক আশার আলো নিয়ে এসেছে, যারা দীর্ঘদিন ধরে তাদের অধিকারের জন্য লড়াই করছেন। বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন খারিজ করে দিয়েছে। এই মামলাটি শুরু হয়েছিল কলকাতা হাইকোর্টে। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীনে কর্মরত কয়েকজন অস্থায়ী সাফাই কর্মী তাদের বকেয়া আর্থিক সুবিধা এবং সমান কাজে সমান অধিকারের দাবিতে আদালতের দ্বারস্থ হন। প্রাথমিকভাবে 2017 সালের 27শে জানুয়ারি একটি মেমোরেন্ডামের ভিত্তিতে ট্রাইব্যুনাল আবেদনকারীদের পক্ষে রায় দেয় এবং তাদের সমস্ত সুবিধা দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু পরবর্তীকালে 2022 সালের 23 ফেব্রুয়ারি এই রায়টি বাতিল হয়ে যায়, যা চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য একটি বড় ধাক্কা ছিল। তবে এই চুক্তিভিত্তিক কর্মচারীরা হাল ছাড়েননি, তারা আবার হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট 2011 সালের 16 সেপ্টেম্বরের একটি পুরনো মেমোরেন্ডামের ভিত্তি করে কর্মীদের পক্ষে রায় দেয়। আদালত পরিষ্কারভাবে নির্দেশ দেয় যে 2016 সালের জুলাই মাস থেকে সমস্ত বকেয়া আর্থিক সুবিধা আবেদনকারীদের 90 দিনের মাথায় মিটিয়ে দিতে হবে। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপি দায়ের করে, কিন্তু আবেদন জানাতে দেরি হয়। আদালত রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অবশেষে 2025 সালে 18 আগস্ট দেশের সর্বোচ্চ আদালত এই মামলায় তাদের চূড়ান্ত রায় ঘোষণা করে।
সুপ্রিম কোর্ট জানায় যে তারা ভারতীয় সংবিধান 136 নম্বর ধারা অনুযায়ী কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার কোনো সঙ্গত কারণ খুঁজে পাননি। এর ফলে হাইকোর্টের যে রায় সেই রায়কেই চূড়ান্ত বলে গণ্য করা হয়েছে এবং রাজ্য সরকারের আবেদন খারিজ করা হয়েছে। এই রায়ের ফলে মামলাকারী কর্মীদের সমস্ত প্রকার আর্থিক সুবিধা যেমন বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা রাজ্য সরকারকে অবিলম্বে প্রদান করতে হবে। সুপ্রিম কোর্টের এই রায় শুধুমাত্র মামলাকারীদের জন্যই নয়, পশ্চিমবঙ্গের সমস্ত অস্থায়ী কর্মীদের জন্য একটি উদাহরণ স্থাপন করেছে। এটি প্রমাণ করে যে আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেদের অধিকার অর্জন করা সম্ভব, তবে এই সুবিধা আপনা আপনি সমস্ত কর্মচারীদের কাছে পৌঁছাবে না। যে সকল অস্থায়ী কর্মচারী এখনো তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত, তারা নিজেদের উদ্যোগ নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই রায় তাদের লড়াইয়ে একটি শক্তিশালী আইনি ভিত্তি হিসাবে কাজ করতে পারে, এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। ক্রমাগত প্রচেষ্টা এবং সঠিক আইনি পথের মাধ্যমেই রাজ্যের অন্যান্য যেসব অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা আছেন তাদের আর্থিক এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পারে। তো এই ছিল আজকে যে অস্থায়ী কর্মচারীদের নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার বিস্তারিত বিবরণ। আপনারা যদি পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিয়মিত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।